আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হলো খায়ের ও শার সবকা পয়দা করনেওয়ালা আল্লাহ হাই, অর্থাৎ বান্দার জন্য কল্যাণকর অকল্যাণকর সব কিছুর সৃষ্টিকারী একমাত্র আল্লাহ তাআলা। পূর্ববর্তী জামানার কিছু মানুষের মতাদর্শ এমন ছিল, অকল্যাণকর কাজগুলো যেহেতু ভালো নয়, এজন্য এগুলোর নিসবত, এগুলোর সম্বন্ধ আল্লাহর দিকে করাকে তারা মুনাসেব মনে করতো না। তারা বলতো যে এই অকল্যাণকর এবং অনিষ্টকর কাজগুলো মূলত শয়তানের তৈরি, শয়তান এগুলোর প্রণেতা, সৃষ্টিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র খায়ের বা কল্যাণকর কাজগুলোই সৃষ্টিকারী। কিন্তু তাদের এই আকীদা ও বিশ্বাস নিতান্তই গলত এবং ভ্রান্ত। কেননা বাস্তবতা হলো সমস্ত কিছু সৃষ্টিকারী এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সহি আকীদা ও বিশ্বাস এটাই যে খায়ের হোক, কল্যাণকর হোক অথবা শার হোক, অকল্যাণকর হোক, সব কিছুর পয়দা করনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। কল্যাণকর বিষয়গুলো আল্লাহ তাআলার সৃষ্টি, বান্দার জন্য অকল্যাণকর বিষয়গুলো আল্লাহ তাআলারই সৃষ্টি। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ খালেক বা সৃষ্টিকারী নেই। যদি আমরা পূর্ববর্তী জামানার মানুষের আকীদাকে লালন করি, বিশ্বাস করি, তাহলে আমাদের ঈমান থাকবে না। কেননা পূর্ববর্তী জামানার মানুষের আকীদা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে খায়ের সৃষ্টিকারী, ঠিক তেমনিভাবে শারের সৃষ্টিকারী শয়তান। তখন সিফাতে খলকের মধ্যে সৃষ্টি করার গুণে তারা শয়তানকে আল্লাহ তাআলার সাথে শরিক করে ফেলতো, শয়তানকে আল্লাহর সাথে শিরিক করত। এজন্য মূলত শিরিক করা চূড়ান্ত হারাম কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিক থেকে পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে রব্বুল আলামিন, সমস্ত জগতের একমাত্র প্রতিপালক, ঠিক তেমনিভাবে খালিকু কুল্লি শাইইন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সমস্ত কিছুর সৃষ্টিকারী একমাত্র আল্লাহ তাআলা। এখন প্রশ্ন হলো, বান্দাকে যে সওয়াব দেওয়া হয় অথবা শাস্তি দেওয়া হয়, তাহলে এর কারণ কি? এর মূলত কারণ হলো, বান্দাকে যে সওয়াব দেওয়া হয় এবং শাস্তি দেওয়া হয়, এটা বান্দার কৃতকর্ম এবং কৃতকর্মের ফলাফল মাত্র। বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছাধিকার শক্তি দিয়েছেন। বান্দা চাইলে ভালো কাজও করতে পারে, বান্দা চাইলে মন্দ কাজও করতে পারে। যদি ভালো কাজ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তাকে নেকি দেওয়া হয়, সওয়াব দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয়। আর যদি বান্দা আল্লাহ তাআলার ইখতিয়ার দেওয়া পরেও সে গুনাহের কাজকে অবলম্বন করে, নেকির কাজকে পরিত্যাগ করে গুনাহকে অবলম্বন করে, অনিষ্ট কাজ সম্পাদন করে, তাহলে এমতো ব্যক্তিকে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি প্রদান করবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। কেননা সে ব্যক্তি নিজের ইচ্ছায় সে গুনাহের কাজ করেছে, যেমনিভাবে সে নিজের ইচ্ছায় সওয়াবের কাজ করে। কাজেই এমনটি বলা আমাদের কখনোই উচিত হবে না যে আল্লাহ তাআলা আমাদের জন্য তকদিরে লিখে রেখেছেন যে আমি ভালো কাজটা করব, অথবা তিনি লিখে রেখেছেন আমি এই খারাপ কাজটা, মন্দ কাজটা করব, এজন্যই আমি করেছি। বিষয়টি মোটেও এমন নয়। তকদির মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল্লাহ।